حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি আলু দিয়ে করল্লা ভাজি রান্না করব। তো আমি একটু ক্যামেরার সামনে ধরানোর চেষ্টা করছি। এই দেখুন, আমি আলু কেটে নিয়েছি করলার সঙ্গে এবং করলাও কেটে নিয়েছি। তো আমি করলাটা এই সাইজ করে কেটে নিয়েছি, আর আলু আমি এই যে চিকন করে কেটে নিয়েছি। তা পুরা চলুন করলা রান্না করানো যাক। ভিডিওটি দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তো আপুরা, আমি কিন্তু অলরেডি চুলা অন করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। আমি এবারে সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি একটু হালকা ভাবে ভেজে নেব। তো আমি পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি। এবার আমি আলু আর করলাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি একটু হালকা ভাবে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম। তো করলা কিন্তু রান্না করতে গেলে বেশি নাড়াচাড়া করে দেওয়া যাবে না, তাহলে তিতা লাগবে। যাতে তিতা না লাগে এই জন্য একদম হালকা ভাবে লাগা দিতে হবে, আর এক লাড়াই চেষ্টা করবেন রান্নাটা শেষ করতে। তারপরে একটু দুইবার নাড়া দিতেই পারেন, নিচেই হয়তো পোড়া লেগে যেতে পারে, এই জন্য একটু নাড়া দিতে হবে। তবে অতিরিক্ত দেওয়া যাবে না, দিলে তিতা লাগবে। আর আমি তো তিতা ফেলি নাই, তিতা ফেললে এই যে একটা ভিটামিন, এটা থাকবে না। আপনারা তো অবশ্যই আমার করলার রান্নার ভিডিওটা আরো দেখেছিলেন। আমি বলেছিলাম যে করলাটা তিতা ফেলবেন না, করলার রস খাইতে হলে আমাদের মেন ভিটামিন। এটা যদি আমরা ফেলে দেই তাহলে করলাটা খাওয়াচ্ছে না খাওয়াই ভালো। তো আমি ঢেকে দিচ্ছি, চুলাটা একদম মিডিয়াম আঁচ করে দিয়েছি। আপুরা, তো আমি এবারে লাড়া দিব, তবে আমি আর লাড়া দিব না, এই লাড়া দেওয়াই শেষ। বেশি লাড়া দিলে তো বলেছি তিতা লাগিয়ে যাবে। তো আমি
আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, করলা ভাজি রান্না হয়ে গেছে, তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম আলু দিয়ে করলা ভাজি রান্না। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন।